যে ট্রাভেল ব্লগার রয়েছেন পাহাড়ের মধ্যে, যারা আমাদের চট্টগ্রাম, বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম, সিলেট শহরের মধ্যে পাহাড় বেয়ে ওঠেন, তারা কত না কষ্ট করে এই যে আপনাদের জন্য ভিডিও শেয়ার করে। এই পাহাড়ের উচ্চতা এতটা বিশাল যে আমরা এই পাহাড়টায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়েছে আমাদের। ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজ আসলাম একটা ঐতিহাসিক জায়গার মধ্যে, যেটার নাম আমরা বাংলাদেশিরা এশিয়ার দেশ বেশিরভাগকে হেরা গুহা নামে চিনে, যেটার নাম আরবিতে জাবেলে নূর। এই জাবেলে নূরে যাওয়ার প্রবেশপথের এসব আপনারা এখানে রেস্টুরেন্ট পাবেন, বুফ পাবেন। তো ইব্রাহিম খলিল রোডে ছিল ওখানে আমাদের হোটেল, ওইখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম, সেখান থেকে আমাদের জন্য 50 রিয়াল নিয়েছিল এখানে আনা পর্যন্ত। তো আমরা এখানে এসে আমরা চেষ্টা করলাম যে উপরে উঠবো, উঠে ওখানে ইফতার সারবো আর দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহী আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে এখানে নাজিল হয়েছিল, সেই গুহার মধ্যে আজকে আমরা যাচ্ছি। যতটুকু শুনেছি লোকের মুখে এখানে আশেপাশে ঘন্টাখানেক এখানে উপরে উঠতেই লাগে। তো আমরা ইফতার সামগ্রী সাথে করে নিয়ে সেখানে উঠবো ইনশাল্লাহ। আমরা ইফতার 14তম রমজান, আজ 14তম রমজানের ইফতার আমরা হেরা গুহায়, যেটা জাবেলে নূর পাহাড়ের উপরে উঠে আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন মক্কা থেকে, যারা রমজানে আসতে চান মক্কা থেকে ইফতার কিনে সরাসরি এখানে চলে আসবেন, এখানে হেরা গুহায় উঠে যাবেন। আমরা ইফতার মক্কা থেকে না নিয়ে পরবর্তী আমরা এখানে এসে আমাদের মন মতো পাই নাই, তারপরেও আল্লাহ যা রিজিকে রাখছে তা নিয়ে ইনশাল্লাহ সন্তুষ্ট। আমরা জাবেলে নূর তথা হেরা গুহায় উঠতে আমাদের ইফতারের সময় হয়ে যাবে, যার কারণে আমরা ইউমেনি হোটেল থেকে হালকা পাতলা ইফতারি নিয়ে নিলাম, যাতে আমরা ওইখানে উঠে ইফতার করতে পারি। অনেক বছরের ইচ্ছা আজ পূরণ হতে যাচ্ছে, তাই আমি এগিয়ে চলেছি এবং পাশে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এটাই হচ্ছে সেই জাবেলে নূর। এই জায়গাটার মধ্যে প্রথমত আগে ওঠাটা অনেক কঠিন ছিল, কষ্টময় ছিল। বর্তমানে যে রাস্তাটা হয়েছে এখান দিয়ে, এই রাস্তাটা খুবই সহজ করে দিয়েছে এই জায়গাটা ওঠার ক্ষেত্রে। আল্লাহর নাম নিয়ে প্রথম সিঁড়ি থেকে ওঠা আরম্ভ করলাম এবং আমাদের সাথে রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা হাজিগণ। আমাদের ইফতার করতে হবে ওই হেরা গুহার চূড়ায়, তাই আমরা ধীর গতিতে না হেঁটে দ্রুততমভাবে হাঁটা শুরু করলাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি বিজড়িত এই পাহাড় দেখতে যাই হাজার হাজার লাখ লাখ আসা মুসলমানরা এই জায়গাটার মধ্যে উঠে। এখানে আসার আগে মনে করেছিলাম হয়তোবা আমরা খুব শীঘ্রই উঠে যেতে পারবো, কিন্তু এখানে আসার পর ধারণাটা আমাদের পাল্টে গেছে। কেননা এখানে উঠতে হলে একজন সুস্থ মানুষ তার বেশ কয়েকবার বিশ্রাম নিতে হবে, আর আমরা রোজা রেখে আমরা এসেছিলাম, তাই আমাদের উঠতে আর একটু কষ্ট হয়েছিল। আর আমার সাথে রয়েছে সবুজ ভাই। সবুজ ভাই, আমরা এখন কোথায় আসছি? এখন জাবেলে নূর পাহাড়, যেখানে কোরআন নাজিল হয়েছে। আমরা এখানে আসছি দেখার জন্য এবং আমরা উঠতেছি আস্তে আস্তে। এর আগে আসা হয়েছিল এখানে? না, এর আগে আসা হয় নাই, আসতে পারি নাই, সৌভাগ্য হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, এবারকার সৌভাগ্য হয়েছে।
এই জায়গাটা, এই যে হেরা গুহা, এই জায়গাটা আগে এরকম সিঁড়ি ছিল না, এত সহজ পদ্ধতি ছিল না। তখনকার জমানায় আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত না কষ্ট করে এই হেরা পর্বতে, এই হেরা গুহায় উঠতেন। প্রতিটি জায়গায় জায়গায় হাজিদের জন্য বিশ্রামের জন্য কিছুটা সিস্টেম করে দেওয়া হয়েছে। রমজানের সময় এসেছি, এই জন্য আমাদের একটু উঠতে কষ্ট হচ্ছে। পাহাড়ে উঠতে উঠতে আমি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কতক্ষণ আর বাকি রয়েছে ইফতারের। জাবলে নূর আল্লাহ তাআলা নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড়, যে পাহাড়ে গুহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিলাবে ধ্যানে মগ্ন থাকতেন। বিশ্বব্যাপী যে পাহাড়কে গারে হেরা বা হেরা গুহা নামে মানুষ সবচেয়ে চিনে বা জানে। আমি আপনাদেরকে মক্কা নগরীটা এখান থেকে খুব ভালোভাবে দেখাতে পারবো। আরেকটা ইন্টারেস্টিং করার বিষয় হচ্ছে খুবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটার মধ্যে বেশিরভাগই সময় ধ্যানে মগ্ন থাকতেন। এই জায়গাটা থেকে পবিত্র কাবা শরীফ এখান থেকে দেখা যেত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে থেকেই মক্কার মানুষজনের থেকে আলাদা ছিলেন। সচরাচর চলাফেরায় তৎকালীন মানুষজন যেসব পাপাচার অনাচার লিপ্ত হতেন, তিনি সব সময় নিজেকে এসব থেকে বিরত রাখতেন। আরেকটা কথা বলে রাখি, পবিত্র মক্কা নগরী সবসময় এখানে সিকিউরিটি খুবই চমৎকার। সবসময় এখানে হেলিকপ্টার দিয়ে, আপনারা দেখতেছেন কিনা জানি না, হেলিকপ্টার দিয়ে সর্বক্ষণ এখানে পাহারা দিচ্ছে। পুরা মক্কা চারের টাইম ঘনিয়ে আসছে, তাই আমরা আরেকটু দ্রুততমভাবে সেই উপরের চূড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করব। সাধারণত মক্কাবাসীর বিচার বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তা ভাবনা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনার মাঝে এক অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছিল। এইভাবে 40 বছর পার করার পর মক্কার সাধারণ জনগণ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সেই ব্যবধান ও প্রাচীর উন্মুক্ত হয়ে গেল। ধীরে ধীরে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন। লোকালয় কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে শুরু করলেন। খাবার এবং পানি সঙ্গে নিয়ে মক্কানগরী থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। আমাদের এই পাহাড়টার চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হচ্ছে। তখনকার যুগে এতটা, এই যে রাস্তাটা এতটা সহজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে কত কষ্ট করেই না এই পাহাড়ের চূড়ায় উঠতেন এবং ধ্যানে মগ্ন থাকতেন। জিবরাইল আলাইহিস সালাম এই পাহাড়টার মধ্যে প্রথম ওহী নিয়ে নাজিল হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কতই না সৌভাগ্যবান যে এই পাহাড়ের চূড়ায় আমরা উঠতে পারছি এবং আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। তো এত কষ্ট করে ভিডিও বানাই যেহেতু আপনারা দেশে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, এটা সম্পর্কে আপনাদের তেমন ধারণা থাকে না। হয়তোবা আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছেন যে হেরা গুহা, এই গারে হেরা সম্পর্কে। তো আজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে হেরা গুহাটা বর্তমান সার্বিক পরিস্থিতি কেমন
এবং এটার উচ্চতা কেমন। পুরো রমজান জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন। টিভিতে চলমান কোলাহল থেকে বিরত থেকে মহান সত্তা ও মহাশক্তির ধ্যানে মগ্ন থাকতেন, যে মহাশক্তি প্রতি মুহূর্তে সবকিছুকে জীবন, জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন। আমার সাথে আমার সফর সঙ্গী তারা অলরেডি আমার পিছনে রয়েছে। আসলে রোজা রেখে এতটা উঁচু জায়গায় ওঠা খুবই কষ্টকর। অনেকেই আছে এই পাহাড়টায় উঠতে গিয়ে অনেকটাই হাঁপিয়ে পড়েন। তাদের জন্য এই যে পানি যে দিচ্ছে এই ব্যবস্থাটা খুবই চমৎকার। এখন আর আমরা সেই সমতল জায়গাটা সম্পূর্ণ করে এখন আমরা ডাইরেক্টলি যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি বেয়ে পাহাড়টার মধ্যে উঠতে হবে। আমরা পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি এসে পড়েছি। এখান থেকে পুরা মক্কা নগরীটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ইনশাল্লাহ চূড়ায় উঠে আমাদের লক্ষ্য হচ্ছে উপরে চূড়ায় উঠে ইফতার করার জন্য। এখানে দেখেন এই পাহাড়ের মধ্যে নাম লিখে লিখে রেখেছে বিভিন্ন হাদিস সাহেবেরা। খুব হাঁপিয়ে পড়েছি এই জায়গাটার মধ্যে উঠতে। কিছুক্ষণ পর পর আপনারা পানি কিংবা বিভিন্ন ফলের দোকান, ছোট ছোট দোকান দেখতে পাবেন পাহাড়ের উঁচায়। এখন দেখেন আমাদের যে হাদিস সাহেবেরা আসলে এই যে খুব সুন্দরভাবে হাদিস সাহেবদের জন্য এখানে পানি এবং কোমল পানীয়, বিস্কিট। আপনারাও চেষ্টা করবেন যারা রমজানের মধ্যে আসবেন তারা যে ইফতার নিয়ে সাথে নিয়ে এখানে ওঠার জন্য, কেননা এখানে উঠে তেমন ভারী খাবার আপনারা ইফতারের জন্য পাবেন না এই জায়গাটার মধ্যে। সৌগোত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান ধারণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে দারুণভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করত। আমরা পাহাড়ের চূড়ায় যে ছোট্ট ছোট্ট দোকান রয়েছে সেখান থেকে লেবুর শরবত নিলাম। কিছুটা শরবত নিয়ে আবার পাহাড়ের যে চূড়ায় আমরা আবার ওঠা শুরু করলাম। বিভিন্ন যে ট্রাভেল ব্লগার রয়েছেন পাহাড়ের মধ্যে, যারা আমাদের চট্টগ্রাম, বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম, সিলেট শহরের মধ্যে পাহাড় বেয়ে ওঠেন, তারা কত না কষ্ট করে এই যে আপনাদের জন্য ভিডিও শেয়ার করে। খুব পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে আসছি। ইনশাআল্লাহ আমরা উপরে উঠে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। নির্জন হেরা গুহার সেই ধ্যানমগ্ন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের আধ্যাত্মিক জগতে পরিভ্রমণ করতেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুকায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করতেন, যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই তিনি বাস্তবায়ন করতে পারতেন। এই পাহাড়ের উচ্চতা এতটা বিশাল যে আমরা এই পাহাড়টায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়েছে আমাদের। পাহাড়ের উপরে এখনো আর কিছুটা বাকি রয়েছে আমাদের, যে আমরা ইফতার করব উপরে উঠে। এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে। আমরা আবার
একটু ইয়াল্লা আমরা আবার ওঠা শুরু করলাম, কেননা আমরা ইফতার করতে ওই জায়গাটার মধ্যে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম। তাই ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আমরা ওই জায়গাটার মধ্যে উঠে ইফতারটা করতে পারবো। এটি সেই পাহাড়। বিশ্বনবীর জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন খাবার নিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠতেন। কতই না কষ্ট করে তখনকার যুগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে উঠতেন এবং নামতেন। জিবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ এই পাহাড়ে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা প্রিয় নবীর কাছে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসূল বলেছেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরেশতা তাকে আরো 2 বার পড়ার অনুরোধ করেন। সেই 2 বার প্রিয় নবী জানালেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের 96 নং সূরার প্রথমে 5 আয়াত পড়লেন। এ ছিল প্রিয় নবীর প্রতি হেরা গুহার প্রথম ওহী। পাহাড়ের চূড়ায় উঠতে আমরা লক্ষ্য করলাম এখানে ছোট ছোট কিছু দোকান। ইফতারের সময় আর বেশি ছিল না, যার কারণে আমরা একটা স্থান নির্ধারণ করলাম। সেখানে গিয়ে আমরা ইফতার করার জন্য প্রস্তুতি নিলাম। চারপাশে দেখলাম বিভিন্ন হাজী সাহেবেরা বসে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছে, আর এই গুহার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। ভাবতেই যেন অবাক লাগছিল। সূর্যটা ডুবে ডুবে অবস্থা। আমরা ইফতারের জন্য বসে পড়লাম আর অপেক্ষা করতে থাকলাম কখন সেই মক্কা শরীফ থেকে আজানের ধ্বনি বেজে উঠবে। ইফতার শেষ করে আমরা মাগরিবের সালাত আদায় করে নেমে পড়লাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন, সেই গুহার উদ্দেশ্যে। সিঁড়িগুলা খুব খাড়া খাড়া, যার কারণে আমাদের রাত্রেবেলায় নামতে একটু কষ্ট হয়েছিল। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, হেরা গুহা যেতে হলে আপনাকে পাহাড়ের চূড়ায় উঠে অল্প কিছু নিচে নেমে আসতে হবে। হেরা গুহার কাছাকাছি যেতে আমরা দেখতে পেলাম অনেকে সেখান থেকে জিয়ারত শেষ করে ফিরে আসছেন। আর এই হেরা গুহায় আপনাকে যেতে হলে ছোট ছোট পাহাড়ের সেই ছোট ছোট রাস্তা দিয়ে যেতে হবে। তখনকার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে না এই হেরা গুহার মধ্যে যেতেন। আর নিজেকে খুব সৌভাগ্যবান মনে হলো, কেননা যে রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতায়াত করতেন, আমি এখন সেই রাস্তা দিয়ে সেই হেরা গুহায় যাচ্ছি। ভাবতেই খুব অবাক লাগছিল। আর আপনারা যারা এই গুহায় আসতে চান দেখার জন্য কিংবা জিয়ারত করার জন্য, আপনারা দিনের বেলায় আসার চেষ্টা করবেন, কেননা রাতের বেলায় রাস্তাগুলো খুব ভয়ঙ্কর এবং একটু এপাশ ওপাশ হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আসার পর দেখতে পেলাম আমাদের আগে আরো অনেক হাজী সাহেবেরা অপেক্ষা করছেন গুহাটি দেখার জন্য, কেননা অনেকে এই গুহার মধ্যে 2 রাকাত সালাত আদায় করছিল। তো সালাত শেষ হওয়ার সাথে সাথে অন্য আরেকজন সেই গুহায় প্রবেশ করে। জায়গাটা খুবই ছোট, আল্লাহর রাসূল কতই না কষ্ট করে এই জায়গাটার মধ্যে এসে ধ্যানে মগ্ন থাকতেন। এই জায়গাটার মধ্যে
নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষা করছে। গুহার কাছাকাছি এসে মনটা জানি কেমন করছিল, কবে জানি ওই গুহাটার মধ্যে ঢুকতে পারবো। কেননা এই গুহার মধ্যে রয়েছে হাজারো স্মৃতি। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম কিছু মানুষ ওইখান থেকে সালাত আদায় করে বের হচ্ছেন। বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবেরা দেখলাম ওইখানে সালাত আদায় করছে। পরে আমি গুহাটার মধ্যে প্রবেশ করে দেখলাম এই ছোট্ট গুহাটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে না ধ্যানমগ্ন থাকতেন। এই গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওহী নিয়ে আসতেন। এই সেই গুহা, যে গুহার মধ্যে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আর এই গুহার মধ্যে আসতে পারে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল। আর ভাবতেই যেন অবাক লাগছিল, এই গুহার মধ্যে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন।